আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকের ক্লাসে আমরা অধ্যায় 6-এর 2 নম্বর ক্লাসটা করব। এবং আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তার কারণটা হলো এই টপিকগুলো থেকে তোমাদের বোর্ড পরীক্ষায়, কলেজে পরীক্ষায় এবং এমসিকিউতে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তবে তার আগে তোমাকে আমি বলে দিতে চাই যে তুমি শুধুমাত্র যে পরীক্ষায় আসে বলে এই টপিকটা শিখবো, মুখস্থ করবে এরকম কিছু না। ভালোভাবে এটা বুঝে আয়ত্ত করতে হবে। তার কারণটা হলো ভবিষ্যতে আমরা যখন 3 মার্কের 4 মার্কের টপিকগুলো পড়বো, এই টপিকগুলো ওইখানেও থাকবে, বেসিক হিসাবে থাকবে। অর্থাৎ তুমি যদি এই টপিকগুলো ভালোভাবে আয়ত্ত করতে না পারো, তাহলে ওই 3-4 মার্কের টপিকগুলো আয়ত্ত করা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। কথা বুঝে আসছে? তাই অবশ্যই গত ক্লাসের মতো এই ক্লাসটাও খুব ভালোভাবে বুঝতে হবে। তোমাকে একটা খুশির খবর দিতে চাই, সেটা হলো আজকের এই টপিকগুলোর পরে পরবর্তীতে আমরা যে ক্লাসটা নিব, সেই ক্লাসে আমরা যেই টপিকগুলো পড়বো সেখান থেকে বোর্ডে 80 থেকে 90% সময় প্রশ্ন আসেই, একবারে ধরা। কত মার্কের প্রশ্ন জানো? 3 মার্কের অথবা 4 মার্কের প্রশ্ন আসে। এবং আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি গত ক্লাসটা এবং আজকের ক্লাসটা যদি ভালোভাবে করো, তাহলে তুমি আগামী ক্লাসটা এত আনন্দের সাথে বুঝতে পারবে যেটা চিন্তার বাইরে, এত ভালো লাগবে তোমার পড়তে। তাহলে আমি তোমাকে এটা কেন লোভ দেখাইতেছি, যাতে তুমি আজকের ক্লাসটা ভালো মতো পড়ো এবং গত ক্লাসটা অবশ্যই যাতে মাথায় থাকে। এবং পরের ক্লাসে তুমি ভালো মতো আয়ত্ত করতে পারলে দেখো 80 থেকে 90% সম্ভাবনা হয়ে গেল কি তুমি 3 থেকে 4 মার্ক পেয়ে যাচ্ছ ইনশাআল্লাহ। তাহলে চলো ক্লাসটা শুরু করি। এবং আগামী ক্লাস থেকে আমাদের বড় বড় টপিকগুলো শুরু হবে, তাই আস্তে আস্তে নিজেকে একটু পাকাপোক্ত করে নাও। আমাদের সামনের দিকে আরো বড় বড় টপিকগুলো পড়তে হবে, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা মূল যেটা শিখবো সেটা হলো কি ফিল্ড সম্পর্কে জানবো এবং কি ফিল্ডের বিভিন্ন প্রকারভেদ আছে ওগুলো সম্পর্কে জানবো। এছাড়াও কিছু পার্থক্য এবং অন্যান্য কিছু আমরা জানবো, যেমন নাল ভ্যালু সম্পর্কে আমরা জানবো। সবগুলো ইম্পর্টেন্ট। কি ফিল্ড অনেক বইতে শুধু কি দিয়ে লেখা থাকে। কি বলতে কি বুঝো? একটু আজগুবি প্রশ্ন মনে হচ্ছে না? যে কি মানে কি, কি বলতে কি বুঝো? জিনিসটা আসলে আজগুবি কিন্তু অনেক মজার। তো এই কিটা বলতে আসলে বোঝায় হলো এই শব্দটা, ইংলিশে KEY, কি মানে চাবি। তাহলে এখন বুঝতেই পারছো যে মূল একটা জিনিস বা মূল চাবি বলতে কি বুঝো, এরকম একটা কথা এখানে চলে আসতেছে। তাহলে চলো আমাদের ডাটাবেজের টেবিলের ক্ষেত্রে বা ডাটাবেজের ক্ষেত্রে আমরা কি বলতে কি বুঝি এই জিনিসটা আমরা একটু খেয়াল করি। তাহলে সবার প্রথমে আমরা সংজ্ঞাটাকে জানবো, ঠিক আছে? তো কি ফিল্ড বলতে আমরা কি বুঝি? ফাইল বা ডেটাবেজের রেকর্ড শনাক্তকরণ, অনুসন্ধান এবং একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে ফিল্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় কি ফিল্ড বা কি ফিল্ড। ঠিক আছে, তোমার যেটা কমফোর্ট লাগে ওটা তুমি লিখতে পারো। তো এইখানে আমরা মেইনলি ফোকাস করছি হলো ডেটাবেজের রেকর্ড শনাক্তকরণের জন্য। ডেটাবেজের ভিতরে বিপুল পরিমাণ তথ্য থাকে, তোমরা গত ক্লাসে জানছো। তো ওইখান থেকে রেকর্ড, আমি এখানে একটা টেবিল আঁকছি তোমাদের একটু বলার জন্য, যদিও এটা দরকার ছিল না, তাও আমি এক কথা বলার জন্য, যে আমাদের কলাম টাইপের যে জিনিসগুলো ছিল এদেরকে আমরা বলছিলাম হলো ফিল্ড, কলাম টাইপের জিনিসগুলোকে আমরা বলছি ফিল্ড, আর রো টাইপের জিনিসগুলোকে আমরা বলছিলাম হলো রেকর্ড। ঠিক আছে, আর এইখানে যেটা আছে সেটা হলো ফিল্ড নেম বা অ্যাট্রিবিউট বলে থাকি আমরা ফিল্ড নেমই বলবো। ঠিক আছে, তাহলে এখন ভালো করে বুঝো। তো আমাদের এই যে ডেটাবেস, আমি এখানে অল্প কয়েকটা স্টুডেন্ট দিছি। এখানে যদি তোমার মনে করো স্টুডেন্ট নামের যে টেবিলটা আছে, এখানে মনে করো যে 100 জন স্টুডেন্ট আছে, তা আমি জাস্ট 3 জন পর্যন্ত লিখছি, কারণ 100 জন লিখে তো পড়ানো সম্ভব না। তাহলে জাস্ট ধরে নাও যে এখানে 100 জনের মতো স্টুডেন্ট আছে। এখন আমাদের ফোকাস করতে বলছে কিসে দেখো, ফাইল বা ডেটাবেজের রেকর্ড শনাক্তকরণের জন্য। কি শনাক্ত করব আমরা? রেকর্ডকে শনাক্ত করব। কেন রেকর্ডকে শনাক্ত করব? এখন আমার কাছে যে স্টুডেন্ট টেবিল আছে, আমি মনে করি একটা টিচার, আমার কাছে একটা স্টুডেন্ট টেবিলের ভিতরে আমার সায়েন্সের এ গ্রুপের বা সায়েন্স গ্রুপের 100 জন স্টুডেন্টের সকল তথ্য আছে। এবার আমাকে প্রিন্সিপাল বলল যে আপনি আমাকে এই রাজ নামের ছেলেটার সব তথ্য আমাকে দেন। ঠিক আছে, তাহলে আমাকে এখন বের করতে হবে কয়জনের তথ্য? একজন স্টুডেন্ট যার নাম কি রাজ। এখন মনে করো এরকম হইতে পারে না যে আমার ক্লাসের ভিতরে রাজ নামের 3-4টা ছেলে থাকতে পারে না? থাকতেই পারে 100 জনের ভিতরে। তাহলে কোন রাজটা? তাহলে তখন কিন্তু আমি এই যে একটা টেবিল, এই টেবিলের ভিতর থেকে আমাকে প্রিন্সিপাল স্যার বলছে যে তুমি আমাকে রাজ নামের স্টুডেন্টের তথ্যটা দাও, কিন্তু আমি কিন্তু তাকে স্পেসিফিক তথ্যটা দিতে পারতেছি না। তার কারণটা কি? তার কারণটা হলো রাজ নামের আমার ক্লাসে অনেকেই থাকতে পারে। তখন কিন্তু আমি প্রিন্সিপালকে জিজ্ঞেস করবো যে তার রোলটা কত বা তার আইডিটা কত, যেটা দিয়ে আমার টেবিলটা সাজানো। যেমন আমি এখানে বলছি আইডি, তাহলে আমি তাকে বলবো কি যে স্যার আপনি আমাকে বলেন যে তার যেই রাজকে খুঁজতেছেন তার আইডিটা কত। ঠিক আছে, তখন সে যদি আমাকে বলে যে 103, তখন আমি তাকে এই 103 নাম্বার মানে আইডির যে রাজ আছে তার 103 আইডি, নাম রাজ, সে একটা ছেলে, তার বয়স হলো 17, আরো কিছু থাকলে আমি তাকে এই তথ্যগুলো দিতে পারবো। স্পেসিফিক একজনের তথ্যটা আমি ক্লিয়ার ভাবে দিতে পারলাম যখন আমি তার আইডিটা জানলাম।
তাহলে এই যে আইডিটা, এই আইডিটাই হলো আমার এমন একটা ফিল্ড, যে ফিল্ডটা এই টেবিলে শত শত স্টুডেন্ট থাক, হাজার হাজার স্টুডেন্ট থাক, সেখান থেকে একজন স্টুডেন্টের তথ্যটা ক্লিয়ারভাবে বের করতে সহায়তা করতেছে। এখন আমাকে যদি বলতো, আমি যদি স্যারকে বলতাম যে স্যার আমাকে আর মানে স্পেসিফিক কিছু বলেন যেটা দিয়ে আমি খুঁজে দিব, তখন যদি বলে রাজ একটা ছেলে, তখন কি আমি রাজ একটা ছেলে ওটা দেখে পাইতাম? আমার ক্লাসে যদি 3 জন স্টুডেন্ট থাকে, রাজ নামে সবাই তো ছেলে। তার মানে কোন জিনিসটা আমাকে স্পেসিফিক ভাবে তাকে খুঁজে বের করতে সহায়তা করছে, সেটা হলো আইডিটা। তাহলে এই যে আইডি টাইপের যে ফিল্ডটা আছে, এই যে ফিল্ডটা আছে, যে আমাকে কি করতে সহায়তা করছে, রেকর্ড শনাক্ত করতে। এই যে 103 রাজ মেল 17 আরো কিছু থাকলে তার রেকর্ডটা পরিপূর্ণ শনাক্ত করতে পারলাম আমরা একটা মূল জিনিস ধরে। এই ধরনের ফিল্ডকে, এই ধরনের আমরা ফিল্ডকে কি বলি? এই ধরনের ফিল্ডকে আমরা বলি হলো কি ফিল্ড। কথা বুঝে আসছে? তাহলে এইখান থেকে তুমি বলতেই পারো যে আইডিটা একটা কি ফিল্ড। আচ্ছা চলো তাহলে আমরা এবার এটাকে মিলাই হলো সংজ্ঞার সাথে। দেখো, ফাইল বা ডেটাবেজে রেকর্ড শনাক্তকরণ, অনুসন্ধান এবং একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে ফিল্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় কি ফিল্ড। একাধিক ফাইলের মধ্যে সম্পর্কের যে ব্যাপারটা আছে, এটা সম্পর্কে আমি এখন তেমন কোনো কথা বলবো না, কারণ এটা নিয়ে আমাদের সামনে ক্লাস আছে। ঠিক আছে, রিলেশনের ক্লাস খুব ইম্পর্টেন্ট ক্লাস, যেটা আমি একটু আগে বলছি যে খুব ইম্পর্টেন্ট ক্লাস। তো এখন ওইটাতে তো সহায়তা করেই, তার সাথে আরো কিসে কিসে সহায়তা করে? ডেটাবেজের রেকর্ড শনাক্তকরণ এবং অনুসন্ধান। তাহলে আমাদের একটু আগে দেখলাম, আমি এইখানে যে শত স্টুডেন্ট আছে, বললাম 100 স্টুডেন্ট আছে সায়েন্সের, তো ওইখান থেকে স্পেসিফিক একজনকে খুঁজে বের করার জন্য কিন্তু আমাকে আইডিটা হেল্প করছে। এটা না থাকলে কিন্তু আমি বিপদে পড়ে যেতাম, তাই না? তাহলে এই যে আইডি টাইপের ফিল্ডটা আমাকে হেল্প করছে, এটাকেই তুমি একটা কি বলতে পারো। ঠিক আছে, এইরকম ফিল্ড একটাই যে থাকবে তা না, ততোধিকও থাকতে পারে। ওইটা আমরা জানবো হলো প্রকারভেদ যখন পড়বো, তখন বুঝতে পারবো যে কতভাবে এই টাইপের কি ফিল্ড থাকতে পারে। ঠিক আছে, তাহলে কি এর মেইন থিমটা আমি তোমাকে বোঝানোর ট্রাই করতেছি, যে কি এর মেইন থিমটা হলো যে এটা হলো ডেটাবেজের, তোমার ফাইল অথবা ডেটাবেজে রেকর্ড শনাক্তকরণ, অনুসন্ধান এবং একাধিক ফাইলের ভিতর সম্পর্ক স্থাপন করার জন্য তোমার কি থাকবে, যে ফিল্ডটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, যে ফিল্ডটা আমরা ব্যবহার করি ওইটাই হলো আমাদের কি ফিল্ড। ঠিক আছে, তাহলে এইখানে আমরা এই যে আইডিটা ব্যবহার করছি। এখন যদি তোমাকে বলতো যে এখানে 100 জন স্টুডেন্ট আছে, আমাকে 79 নাম্বার ছেলে তথ্যগুলো দাও, তাহলে আমি তুমি অ্যাকুরেট 79 নাম্বার ছেলে সকল তথ্য তাকে দেওয়া যাবে। কিন্তু আমাকে যদি বলে যে এখানে 100টা স্টুডেন্ট আছে, আমাকে করিমের তথ্যগুলো দাও, না আমার ক্লাসে তো করিম 2-3টা থাকতেই পারে, তাহলে কিন্তু স্পেসিফিক বলা যাচ্ছে না। আমাকে যদি বলে যে তোমার এই টেবিল থেকে আমাকে ছেলের তথ্য দাও, মেলের তথ্য দাও, বা যার বয়স 17 তার তথ্য দাও, তাহলেও কিন্তু আমি স্পেসিফিক লোক পাচ্ছি না, বা স্পেসিফিক কাউকে বের করতে পারতেছি না। তাহলে আমার যখন ফিল্ড নিয়ে আলোচনা করব, কি ফিল্ড নিয়ে আলোচনা করব, কি ফিল্ডের মূল থিমটাই হলো এইটা আমাদের কি করতে সহায়তা করবে, রেকর্ড শনাক্তকরণ, অনুসন্ধান এবং ততোধিক ফাইলের ভিতরে সম্পর্ক স্থাপন করতে সহায়তা করবে। তাহলে এই যে ফিল্ড কত রকমের, আমার কি ফিল্ড কত রকমের হবে, সেটার উপর নির্ভর করে আমাদের 3টা টাইপ আছে। ঠিক আছে, যদিও তোমার এখানে এত কিছু লিখতে হবে না, তুমি শুধু সংজ্ঞাটা লিখবে, সংজ্ঞাটা আসে। এবার 3টা প্রকার আমরা জানবো যে আমাদের এই কি ফিল্ড কয় রকমের হয়। আমাদের এই কি ফিল্ড 3 প্রকার টোটাল। 3 প্রকার কি কি? সেটা হলো প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি এবং ফরেন কি। ভালো করে এই 3টা সম্পর্কে আমরা আইডিয়া নিব। ঠিক আছে, তো সবার প্রথমে যে টপিকটা আসতেছে দেখো, সেটা হলো প্রাইমারি কি বলতে কি বুঝো। প্রশ্নটা একটু ফানি মনে হচ্ছে, তারপরও প্রশ্নটা এরকমই। তো প্রাইমারি কি বলতে আমরা কি বুঝি দেখো, ডেটা টেবিলের যে ফিল্ডের সাহায্যে প্রতিটি রেকর্ডকে পৃথকভাবে শনাক্ত করা যায় তাকে প্রাইমারি কি বলে। তার মানে সহজ কথা হলো, আমার একটা ডেটা টেবিলের মধ্যে যে ফিল্ড এর সাহায্যে প্রতিটি রেকর্ডকে পৃথকভাবে শনাক্ত করা যাবে। তার মানে আমার এই যে ডেটা টেবিল, এর ভিতরে একটা ফিল্ড আছে যার সাহায্যে আমরা প্রত্যেকটা রেকর্ডকে কি করতে পারবো, আলাদা আলাদাভাবে শনাক্ত করতে পারবো, তাকেই আমরা বলবো হলো প্রাইমারি কি। তাহলে এই যে টেবিলটা আমি আঁকছি, এই টেবিলটা আমি এখানে মাত্র 4টা ঘর দিছি। তো এখানে আমার যদি ক্লাসে 100 জন স্টুডেন্ট থাকে, তাহলে 100 জনের তথ্য এখানে থাকতে পারে। তাহলে প্রয়োজন সাপেক্ষে টেবিল বড় হতে পারে, কিন্তু পড়ানোর জন্য আমাদের একটা ছোটখাটো টেবিল দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি, এবং তোমরা যখন বোঝা লিখবে তখন এই ছোট টেবিল দিলেই হয়ে যায়, আহামরি অত বড় কিছু আঁকতে হয় না। তো এইখানে দেখো, রেকর্ড যদি চিন্তা করো, একটা এমসিকিউ আসে যে সাধারণ টেবিলে তোমার 100টা স্টুডেন্টের জন্য কয়টা রেকর্ড তোমার থাকবে। তাহলে একটা রেকর্ডে যে 101 রাজ, একটা রেকর্ডে আমরা কয়টা স্টুডেন্টের তথ্য পাই, একজনের।
তাহলে 100টা স্টুডেন্টের জন্য কয়টা রেকর্ড লাগবে? তাহলে 100টা স্টুডেন্টের জন্য আমাদের সাধারণ টেবিলে 100টা কি থাকবে? রেকর্ড থাকবে। এখানে যে 4টা স্টুডেন্টের জন্য কয়টা রেকর্ড আছে? 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, এটা একটা এমসিকিউতে আসে, জন্য আমি জাস্ট শর্টকাটে বলে দিলাম যে আমাদের 4জন স্টুডেন্টের জন্য আমাদের কয়টার রেকর্ড আছে? 4টা আছে। তাহলে 100 জন হলে সাধারণ নিয়মে সাধারণ টেবিলে। ভালো করে এটাকে বুঝো, ভবিষ্যতে আমরা এমসিকিউ পড়ার সময় আরো জোর দিব এটা। ঠিক আছে, তাহলে আমাদের 4টা কি লাগতেছে? এখানে রেকর্ড আছে। তাহলে এখন কথা হলো, তোমাকে যদি আমি বলি যে কোন ফিল্ডের মাধ্যমে তুমি এখানে এই যে 4টা স্টুডেন্ট আছে, এই 4টা স্টুডেন্টের তথ্যগুলোকে আলাদাভাবে বা পৃথকভাবে শনাক্ত করতে পারবা, সেটা হলো এই আইডির মাধ্যমে। তাহলে এই আইডিটা হলো এইখানে তোমার কি? প্রাইমারি কি। কথা বুঝে আসছে? তাহলে এই আইডিটাকে আমরা কি বলবো? প্রাইমারি কি বলবো। সহজ কথা, একবার ক্লিয়ার কথা। এবং আমাদের একটা টেবিলের ভিতরে প্রাইমারি কি হিসাবে ফিল্ড থাকবে একটাই। একাধিক থাকলে ওইটা কি হয় সেটা আমরা আরও টাইপ আছে তখন আমরা জানবো। তাহলে প্রাইমারি কি এর মেইন বৈশিষ্ট্যই হলো একটা টেবিলের মধ্যে আমাদের একটা মাত্র ফিল্ড থাকবে এমন যে সবগুলো তথ্যকে কি করতেছে? ইউনিকভাবে আইডেন্টিফাই করতে সহায়তা করতেছে। এবং সেই ফিল্ডটাকে আমরা বলবো হলো আমাদের প্রাইমারি কি। এবং এইরকম ফিল্ড ওই টেবিলের ভিতরে কয়টা থাকবে? একটাই থাকবে। যেমন এজ দ্বারা আমরা কাউকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি না, জেন্ডার দ্বারা আমরা কাউকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি না। ঠিক আছে, এজ যদি বলো যে আমার 100 জনের ভিতরে 17 বয়সের ছেলেটাকে বের করে দাও, ওখানে কি একজন 17 বয়সের ছেলে? অনেকজন থাকতে পারে। তুমি যদি বলো একটা মেয়েকে বের করে দাও, একটা মেয়ে আছে, ওখানে অনেকগুলো মেয়ে থাকতে পারে। তুমি যদি বলো আরিফকে বের করে দাও, একটা আরিফ আছে, অনেকগুলো থাকতে পারে। তাহলে কোনটা দিয়ে আমরা সহজে বের করতে পারতেছি? আইডি দ্বারা। ঠিক আছে, এখানে আইডি থাকতে পারতো, এখানে রোল থাকতে পারতো, এখানে এমপ্লয় আইডি থাকতে পারতো। ঠিক আছে, বা এখানে তোমার অন্য যে কোনো তোমার ইউনিক টাইপের যে জিনিসটা, সহজ কথা এমন কোনো ঘর বা এমন কোনো ফিল্ড যেখানে ইউনিক তথ্যটা দেওয়া আছে যেটা দ্বারা রেকর্ডগুলো শনাক্ত করা যায়। তাহলে কি কি থাকতে পারে? এখানে বললাম আইডি থাকতে পারে, রোল থাকতে পারে, এমপ্লয় আইডি থাকতে পারে, কাস্টমার আইডি থাকতে পারে। কথা বুঝে আসছে? যখন একটা টেবিলে এরকম কোনো ঘর থাকবে, যে একটু আগে যে নামগুলো বললাম, এছাড়াও আরও অনেক নাম আছে, একটাই যদি ঘর থাকে এরকম ইউনিকলি, যেটা দ্বারা ইউনিকভাবে তথ্য আইডেন্টিফাই করা যায়, তাহলে ওইটাকে আমরা বলি কি? আমাদের প্রাইমারি কি। কোনটাকে? ওই ফিল্ডটাকে, যে ফিল্ডটার মাধ্যমে আমরা তথ্যগুলা ইউনিকভাবে বের করতেছি। প্রাইমারি কি হওয়ার জন্য 2টা শর্ত আছে। এক, সেটা হলো একটা টেবিলের মধ্যে একটির বেশি প্রাইমারি কি থাকতে পারবে না। তাহলে আমাদের একটা টেবিলের ভিতরে কয়টা প্রাইমারি কি থাকবে? শুধু একটাই ফিল্ড থাকবে প্রাইমারি কি হিসাবে, এর থেকে বেশি থাকতে পারবে না। 2 নম্বরে বলছে নাল ভ্যালু এবং ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না। এইখানে আমি আরেকটা টপিক পড়াবো তোমাকে, সেটা হলো নাল সম্পর্কে। নাল ভ্যালু বলতে কি বোঝায়? নাল ভ্যালু মানে, এটাও কিন্তু 2 মার্কের জন্য আসে, 1 মার্কের জন্য আসে। নাল ভ্যালু মানে হলো ফাঁকা ভ্যালু। সহজ কথা, প্রথমে যদি আমাদের ডেটা টেবিলের ভিতরে কোনো একটা ঘরের মান বা ফিল্ডের মানগুলো যদি ফাঁকা থাকে, তাহলে ওইটাকে আমরা বলি নাল ভ্যালু, বা ওই ডেটা টেবিল বা ডেটাবেসটা ওই ঘরকে নাল হিসাবে ধরে নেয়। একটু সহজ করে দিই, দেখো। মনে করো যে আমার এইখানে এই ঘরটাই ফাঁকা, একটা ঘর ফাঁকা দিয়ে আরিফ মেল 18 লেখা আছে, কিন্তু ওর আইডি লেখা নাই। এই যে ফাঁকা দিয়ে আমরা চলে গেছি, এই ঘরটাকে ডেটা টেবিল বা ডেটাবেস এটাকে আইডেন্টিফাই করবে হলো নাল হিসাবে। কথা বুঝে আসছে? এটাকে কি হিসাবে আইডেন্টিফাই করবে? নাল। নাল মানে হলো ফাঁকা ঘর। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের বলছি কি, যে আমাদের যেটাকে আমরা ধরবো হলো প্রাইমারি কি, ওইখানে কি থাকতে পারবে না? নাল ঘর থাকতে পারবে না। মানে অন্য সব কিছু আছে কিন্তু ওর ঘরে ভ্যালু নাই, এরকম হইতে পারবে না। নাল ভ্যালু সম্পর্কে আমরা আরেকটু জানার চেষ্টা করি। সেটা হলো, মনে করো যে এখানে 104 ওর যা আছে আমরা দিলাম। এখন এই ঘরটা মনে করো নাল রাখা হয়েছে কোনো কারণে, এখানে থাকতে পারবে না, ঠিক আছে, বাট আমরা নাল নিয়ে পড়তেছি, এখন নাল নিয়ে একটু জোর দিতেছি, একটু ভাবার ট্রাই করো। তো এখানে ফাঁকা দিয়ে যে আমরা গেছি, এখানে কি চাইলে আমরা 0 দিয়ে দিতে পারতাম না? না। তার কারণটা হলো, যদি তুমি এখানে 0 দিয়ে দিতা, তাহলে এজ মানে হলো বয়স, বয়সের ঘরে বয়স লেখা আছে, তুমি যদি কোনো জায়গায় ভ্যালু দিতে না চাও, 0 দিয়ে চলে যাও, তাহলে কিন্তু এই টেবিলটা ধরে নিবে এই আরিফের বয়স হলো 0। এটা তো পসিবল না।
আবার কোনো জায়গায় মনে করো ফি নামের একটা ঘর আছে, ওইখানে সবকিছু লেখা, সবকিছু লিখছো, সবগুলো ঘরে মান দিছো, ফিতে যায় তুমি চাচ্ছ না যে ও কত টাকা বেতন দেয় কেউ দেখুক, তাহলে ওই ঘরের ভিতরে তুমি তখন কি দিবা না, 0 0 দিতে পারবা না। ঠিক আছে, তাহলে নাল ঘরে কি বসবে না, কখনো 0 বসায় দিতে পারবা না। নাল ঘরটা ফাঁকা রেখে চলে গেলে আমাদের ডেটাবেস ওইটাকে নাল হিসেবে ধরে নেয়। কথা বুঝে আসছে? তাহলে এইটাকেই মানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমরা কোনো একটা ঘরের মান 0 দিতে পারবো না, ফাঁকা রেখে চলে গেলে ওটাকে আমাদের ডেটাবেস নাল হিসেবে ধরে নেবে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের যে ব্যাপারটা আসলো সেটা হলো যে আমাদের যেটাকে প্রাইমারি কি ধরছো, যেটাকে প্রাইমারি কি ধরছো ওই ঘরটা কি হইতে পারবে না, ওই ঘরটার ভিতরে কোনোটা নাল থাকতে পারবে না, ফাঁকা থাকতে পারবে না। ঠিক আছে, এবং কি থাকতে পারবে না, ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না। আমি এই আইডি ঘরটাকে প্রাইমারি কি হিসাবে চিহ্নিত করছি, আমরা বুঝতে পারছি, আমরা এখানে লিখে দিতে পারি চাইলে দাগ দিয়ে যে এটা প্রাইমারি কি এটা। তাহলে এখানে 101 আছে, 102 আছে, 103 আছে, 104 আছে। এখন যদি আমি 104-এর পর আরেকটা ঘরে 104 লিখে তথ্য লেখা শুরু করি, তাহলে কিন্তু এই আইডিটা আর কি থাকলো না, ভালো করে বুঝো। আমি যদি এখানে 102 আছে, আমি যদি ওরও 102 দিয়ে দিই, তাহলে কিন্তু এই আইডিটার কি থাকলো না, এই আইডিটার প্রাইমারি কি থাকলো না। তার কারণটা হলো তখন আমি এই আইডির মাধ্যমে একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি না। তখন যদি আমাকে কেউ বলে 102 এর তথ্যগুলো দাও, তখন আমাকে এই তথ্য দিতে হবে, এই তথ্য দিতে হবে, আরিফের তথ্য দিতে হবে, মৃত্যুর তথ্য দিতে হবে। তাহলে তখন আমি কিন্তু একজন ব্যক্তি বা একজন বস্তু বা একটা জিনিসের তথ্য কিন্তু আমি দিতে পারতেছি না। তাহলে ডুপ্লিকেট ভ্যালু যদি থাকে আমাদের প্রাইমারি কিতে, তাহলে ওইটা হবে না। তাহলে প্রাইমারি কি হওয়ার বৈশিষ্ট্য, এটা কিন্তু পরীক্ষায় আসে। মূল বৈশিষ্ট্য কি, যে টেবিলের মধ্যে একটি বেশি প্রাইমারি কি থাকতে পারবে না। তাহলে একটাই আমরা কি রাখবো, টেবিলের মধ্যে একটা কি থাকবে, প্রাইমারি কি হিসেবে থাকবে একটা ফিল্ড, এবং ওই ফিল্ডের ভিতর কি থাকতে পারবে না, নাল ভ্যালু থাকতে পারবে না। ওই ফিল্ডের মধ্যে কি থাকতে পারবে না, নাল ভ্যালু থাকতে পারবে না। এটা কিন্তু রেকর্ড, ফিল্ডের কথা বলতেছি। তাহলে নাল ভ্যালু থাকতে পারবে না এবং ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না। কোথায়, ওই প্রাইমারি কিতে। প্রাইমারি কি বলতে এই যে ফিল্ডটাকে বুঝাইতেছে, এখানে নাল ভ্যালু অথবা ডুপ্লিকেট মান থাকতে পারবে না। তাহলে এই হলো আমাদের প্রাইমারি কি এর পরিপূর্ণ, তোমাকে যতটুকু বোঝানো যায় ততটুকু বোঝাইলাম। আচ্ছা, এখানে ছোট্ট একটা জিনিস আমি তোমাকে বলতে চাই, যদিও একবারে লেস ইম্পর্টেন্ট, কখনো আসে না, বাট মাথায় একটু রাখো, তোমার জন্য উপকারী হবে। ঠিক আছে, নাল ভ্যালু সম্পর্কে জানছো। আরেকজন আছে, সেটাকে আমরা বলি হলো নট নাল। এটা সম্পর্কে শুধু তুমি অল্প 2টা লাইন জেনে রাখো। নট নাল মানে হলো ফাঁকা নয়। তার মানে এই নট নাল যদি আমাদের কোথাও ব্যবহার করা হয় টেবিলের ভিতরে, ঠিক আছে, বা কোনো ফিল্ডের ভিতরে ব্যবহার করা হয়, কোনো ফিল্ডের আমাদের উল্লেখ করা থাকে যেটা নট নাল, তার মানে হলো ওই ফিল্ডে আমরা কি করতে পারবো না, কোনো ঘর ফাঁকা ভ্যালু দিতে পারবো না। ঠিক আছে, অবশ্যই এখানে কি করতে হবে, ভ্যালু দিতে হবে, মানে ফাঁকা রেখে চলে যেতে পারবো না। ঠিক আছে, তাহলে সহজে মনে রাখবা যে নট নাল বলতে বোঝায় হলো ফাঁকা নয়। কোনো ফিল্ডে যদি কোনোভাবে বলতে কিভাবে, এগুলো ভবিষ্যতে আমরা আরো জানবো যে কিভাবে এই সকল টেবিল তৈরি করে। এসকিউএল নামের একটা ভাষা আছে, ওটা আমরা শিখবো কিভাবে টেবিল তৈরি করে, কিভাবে এই যে ফিল্ড নেমগুলো দেয়, কিভাবে এই ভ্যালুগুলো ইনপুট করে, এগুলো আরো জানবো ভবিষ্যতে আমরা। তাহলে এখন শুধু তোমাকে কি বলছি যে নট নাল বলতে বোঝায় হলো ফাঁকা নয়। কোনো ফিল্ডের টাইপ যদি কোনো ফিল্ডকে যদি বলা থাকে যেটা নট নাল, তার মানে হলো ওই ফিল্ডে যতগুলো সেল আছে আমরা কোনোটা কি রাখতে পারবো না, আমরা ফাঁকা রাখতে পারবো না। অবশ্যই কি দিতে হবে, ওইখানে ভ্যালু দিতেই হবে। ঠিক আছে, জাস্ট এইটুকু মাথায় রেখে একটা ফুল স্টপ দিয়ে দাও। এরপরে আসতেছে হলো আমাদের কম্পোজিট প্রাইমারি কি। প্রথমে নামটার দিকে একটু ফোকাস করো, এখানে কম্পোজিট শব্দটা আছে, তার মানে এখানে সংযুক্ত টাইপের অনেক ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, তারপরে হলো প্রাইমারি কি। এখন আমরা একটু সংজ্ঞাটা পড়বো, তারপরে একটা উদাহরণ জানার চেষ্টা করব, ইনশাআল্লাহ আমরা খুব সহজে বুঝে যাব। দেখো, একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠন করা হয় তাকে কম্পোজিট প্রাইমারি কি বলে। একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠন হয়। একাধিক ফিল্ড কেন লাগবে, একটু আগে দেখছি আমরা একটা ফিল্ডের মাধ্যমেই তো এই টেবিলের প্রত্যেকটা তথ্যকে, মানে রেকর্ডকে আমরা ইউনিকভাবে পাইছি। তাহলে এখন আমার কেন একাধিক লাগবে সেটাকে আমরা বোঝার চেষ্টা করি। মনে করো আমি তোমাদের কলেজের অ্যাডমিন, ডাটাবেজের অ্যাডমিন। আমি একটা টেবিল বানায় রাখছি যার নাম দিছি ইনফরমেশন, এবং এই টেবিলের ভিতরে তোমাদের কলেজের সায়েন্স, আর্টস এবং কমার্সের সবার তথ্যকে আমি এখানে রাখছি। এবার একটা প্রবলেম দেখা দিছে যে যদি আমাকে প্রিন্সিপাল বা কেউ যদি আইসা বলে যে ভাইয়া আমাকে আইডি 102 এর তথ্যগুলো দেখান, তখন আমার এরকম প্রবলেম হইতে পারে, সায়েন্সেও আমার আইডি 102 আছে,
তারপরে কমার্সেও আইডি 102 আছে এবং আর্টসেও আইডি 102 আছে। যদি এমনটা হয় যে প্রত্যেক সেকশনের রোল বা আইডিটা শুরু হয় হলো 101 102 থেকে, তাহলে কিন্তু আমার 3টা সেকশনের ভিতরেই কিন্তু আইডিটা তখন কি হয়ে যাচ্ছে, কমন হয়ে যাচ্ছে। তাহলে শুধু আইডি দিয়ে কিন্তু তখন আমি একটা স্টুডেন্টকে বের করতে পারতেছি না। যেমন এখানে একটা ছোট্ট টেবিল আমি আঁকছি, এখানে যদি তুমি বলো যে 102 এর তথ্য দেখান আমাকে, আইডি 102, তাহলে আইডি 102 এখন এটা এ গ্রুপেরও আছে একজন 102, আবার বি গ্রুপেরও একজন কি আছে 102 আছে। তাহলে তুমি কাকে চাইছো এটা কিন্তু একবারে ক্লিয়ারভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না। এই ধরনের টেবিল যেখানে বিপুল পরিমাণ তথ্যের সমাহার থাকে, কয়েক গ্রুপ তথ্যের সমাহার থাকে, সেই ধরনের টেবিলে আমরা একটা মাত্র ফিল্ডের মাধ্যমে ইউনিকভাবে কোনো রেকর্ডকে বের করতে পারি না। কথা বুঝে আসছে? একবারে সহজ বাংলা ভাষায় বলতেছি। তাহলে এই ধরনের টেবিলে আমাদের প্রবলেমটা কি হয় যে আমরা কি করতে পারতেছি না, একটা ফিল্ড এর সাহায্যে আমরা রেকর্ড মানে আইডেন্টিফাই করতে পারতেছি না ইউনিকভাবে। ঠিক আছে? তাহলে একটা দিয়ে যখন পারছি তখন এটা ছিল কি প্রাইমারি কি। আর এখন আমরা কি করতেছি যে যেহেতু একটা দিয়ে পারতেছি না, তাহলে কিভাবে পারবো, তখন আমরা চিন্তা করব যে কিভাবে কাজ করলে কাজটা সহজ হয়। তাহলে তুমি চিন্তা করে দেখো যে যদি তুমি আইডি বলো, মানে আমাকে এসে বলো যে স্যার আমাকে 102 এর তথ্যগুলো দেখান কিন্তু গ্রুপ বি এর, ঠিক আছে? তাহলে তুমি আমাকে শর্ত দিছো কি, আইডি বলছো যে স্যার আমাকে 102 এর তথ্যগুলো দেখান এবং কি বলে দিছো গ্রুপ দেখাবেন কোনটা, বি এর। তাহলে চিন্তা করে দেখো এখন কিন্তু আর আমার তথ্য হারায় যাওয়ার বা এলোমেলো হয়ে যাওয়ার কোনো ভয় নাই, কারণ আমি অ্যাকুরেট ভাবে গ্রুপ বি এরই 102 নাম্বার ছেলেটার রেকর্ডটা তোমার সামনে মানে প্রদর্শন করবো যাতে তুমি বুঝতে পারো এবং দেখতে পারো। তাহলে একবারে ক্লিয়ার কথা কি যে আমরা এইখানে কারো তথ্যকে ইউনিকলি বা কারো রেকর্ডকে ইউনিকভাবে বের করার জন্য আমার এখানে আইডির হেল্প নিতে হয়েছে এবং মানে আইডি নামের ফিল্ডের হেল্প নিতে হয়েছে এবং আমার গ্রুপ নামের ফিল্ডেরও কি নিতে হয়েছে, হেল্প নিতে হয়েছে। তাহলে এই যে দুইটা ফিল্ডকে আমরা হেল্প নিয়ে তারপরে রেকর্ড শনাক্ত করতেছি, এই প্রক্রিয়াটাই, এই যে একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠন করা হয় তাকে আমরা কম্পোজিট প্রাইমারি কি বলি। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলি হলো কম্পোজিট প্রাইমারি কি। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখবো হলো যে কিভাবে একজনের তথ্যকে মানে একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। তো এখানে আমাদের আইডি এবং গ্রুপের মাধ্যমে এটা খুব সহজেই সম্ভব। ঠিক আছে? কারণ একটা গ্রুপের ভিতর একজনই 102 থাকবে, একটা গ্রুপের ভিতর একজনই 101 থাকবে, বা অন্য কোনো রোল বা আইডি থাকলে ওইটা একটা গ্রুপের ভিতর একজনই থাকবে। তাহলে আমি এখান থেকে আইডিটা উল্লেখ করতেছি, এখান থেকে গ্রুপটা উল্লেখ করতেছি। তাহলে একটু খেয়াল করলে এটা বোঝা যায়, খুব বিস্তারিতভাবে বললাম। তাহলে এইভাবে এটা তৈরি হয় এবং এটার আহামরি আর কোনো বৈশিষ্ট্য নয়, শুধু এই সংজ্ঞাটাই ওর মেন বৈশিষ্ট্য যে এটা এইভাবে তৈরি হয়। ঠিক আছে? তাহলে আমার এখানে তাহলে এই আইডি এবং গ্রুপ দুজনের সমন্বয়ে কি তৈরি হলো, প্রাইমারি কি তৈরি হলো। কার কার মাধ্যমে, আমার এখান থেকে আইডি লাগছে আর এখান থেকে কারা লাগছে, গ্রুপে লাগছে, এই দুজনকে লাগছে, এটা ওকে লাগছে আর ওকে লাগছে, ওই দুজনের মাধ্যমে আমার কি তৈরি হয়েছে, প্রাইমারি কি তৈরি হয়েছে। এবং এটাকে বলা হয়েছে কি, এটাকে বলা হয়েছে কম্পোজিট প্রাইমারি কি। এই দুইজনের মাধ্যমে বা এই দুজনকে যুক্ত করে আমরা রেকর্ড শনাক্ত করছি। এর পরবর্তীতে আসতেছে, এখন কথা হলো যে একটু তোমার কাছে মনে হইতে পারে আরে এত ব্যাখ্যা পড়তেছি, এগুলো প্রশ্ন কিভাবে আসবে, কিভাবে লিখবো, এটা নিয়ে প্যারানোর কিছু নাই তো স্যার। আমরা যখন বোর্ড সলভ ক্লাস করব তখন কিন্তু আমরা আরো ক্লিয়ার ভাবে জানতে পারবো যে প্রশ্ন কিভাবে আসলে আমরা কিভাবে উত্তর দেবো, এটা নিয়ে কোনো প্যারাই নেই। আর এখান থেকে তো বিস্তারিত ভাবে জানতেই পারতেছো, যেভাবে প্রশ্ন আসুক তুমি সুন্দর করে লিখে দিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা জানার চেষ্টা করব হলো ফরেন কি সম্পর্কে। ঠিক আছে? ফরেন শব্দটা তুমি যদি দেখো, এটার মিনিংটা তুমি বুঝতেই পারতেছো, বিদেশি বোঝাচ্ছে। এখন কথা হলো কি এর ভিতরে আবার বিদেশি শব্দটা কিভাবে আসলো। হ্যাঁ, তো আমরা একটু সংজ্ঞাটা পড়ি তাহলে বুঝতে পারবো। দেখো এখানে বলছে কি, রিলেশনাল ডেটাবেজের ক্ষেত্রে, এখানে রিলেশনাল ডেটাবেজের কথা বলছে, যেটা কিন্তু আগে বলে নাই। এবং রিলেশনাল ডেটাবেজ বলতে কি বোঝায় তোমাদের আগের ক্লাসে একটু ধারণা দেওয়া আছে। রিলেশনাল ডেটাবেজের ক্ষেত্রে একটি টেবিলের প্রাইমারি কি যদি, একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য ডেটা টেবিলে ব্যবহৃত হয়, তখন ওই কিকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলে। এখন যদি তুমি বলো আমি বুঝি নাই, স্বাভাবিক, উদাহরণে বুঝাই দিব, একবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো, রিলেশনাল ডেটাবেজের ক্ষেত্রে যেখানে টেবিলগুলো কি থাকবে, একটা একটার সাথে সম্পর্কযুক্ত থাকবে। তাহলে এইখানে দেখো, যখনই ফরেন কি নিয়ে আলোচনা হবে অবশ্যই সেখানে ততোধিক টেবিল থাকবে। তো এখানে দেখো দুইটা টেবিল আছে, ঠিক আছে, একের অধিক টেবিল থাকবে। ঠিক আছে?
তাহলে এই যে তোমার দুইটা টেবিল আছে, এইখানে একটা হলো স্টুডেন্ট, যেটা একটা সাধারণ টেবিল, এবং ওর প্রাইমারি কি হলো আমাদের এই আইডিটা। ঠিক আছে, যেহেতু আইডি দ্বারা এখানে সবাইকে ইউনিকলি আইডেন্টিফাই করা যাচ্ছে, তাহলে আইডিটা হলো আমাদের প্রাইমারি কি। এবার এই টেবিলে আসার পরে দেখতেছি আমরা, যেহেতু আমরা বলছি যে রিলেশনাল ডেটাবেজের ক্ষেত্রে, তাহলে আমরা এখানে যে টেবিলটা রাখছি এটা এই টেবিলের সাথে অবশ্যই সম্পর্কযুক্ত। এখন কিভাবে সম্পর্কযুক্ত তাকায় দেখো, এই টেবিলে কি আছে, এই যে আইডিটা আছে, এই যে এই আইডিটাই আছে, এবং এই টেবিলের নাম হলো রেজাল্ট। এবার রেজাল্ট টেবিলে যখন আইডি আছে, রেজাল্ট টেবিলে আবার কি আছে দেখো, রেজিস্ট্রেশন নাম্বার নামের একটা তোমার কি আছে, ফিল্ড আছে। এখন তুমি দেখো যে যেহেতু এইখান থেকে আমাদের সংজ্ঞা হিসেবে একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয়, তাহলে সংজ্ঞার হিসেবে আমাদের একটা টেবিলের প্রাইমারি কি এখানে ব্যবহার হয়েছে, তাহলে এই যে এখানকার প্রাইমারি কি এখানে ব্যবহার হয়েছে, ওকে বলা হবে হলো ফরেন কি। ও হলো বিদেশি, ওর দেশ থুয়ে ও আবার এইখানে আরেক দেশে গেছে, কথা বুঝে আসছে। এবং এই টেবিলের নিজের একটা প্রাইমারি কি থাকবে। ঠিক আছে, এটা আমরা সংজ্ঞায় বলি নাই, বাট আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি যে এই টেবিলে একটা নিজের একটা কি থাকবে, প্রাইমারি কি থাকবে, এবং এইটা হলো তার প্রাইমারি কি। তাহলে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এক একটা স্টুডেন্টকে এর রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু প্রতিটা স্টুডেন্টের একটাই হয়, তার মানে এটা কিন্তু আরো পাওয়ারফুল। ঠিক আছে, জাস্ট কথা তোমাকে বোঝানোর জন্য, এই জিনিসটা আরো অনেক বিস্তারিত, বাট তোমাদের এত কিছু নাই, তোমাদের খুব স্বল্প আকারে আছে, এই জন্য এইটুকুই বললাম। তাহলে এই রেজিস্ট্রেশন নাম্বারটা হলো এখানে প্রাইমারি কি, আর এইখান থেকে যেহেতু ও উইঠা সম্পর্ক স্থাপনের জন্য যে এই টেবিলটার সাথে ও হলো সম্পর্কিত। ঠিক আছে, মানে কি, এই যে 101 জিপিএ 5 পাইছে, মানে এই যে 101 লিমা, ও একটা মেয়ে, ও ঢাকায় থাকে, ও জিপিএ 5 পাইছে, ও রেজিস্ট্রেশন নাম্বার এইটা, তার মানে ও হলো রিলেশনাল টেবিল, যেটা দ্বারা এইখানে তো তথ্য প্রকাশ পাচ্ছেই, তার সাথে ও অন্য আরেকটা টেবিলের সাথেও কি সম্পর্কযুক্ত। এরকম টেবিলটাকে আমরা বলি রিলেশনাল টেবিল। ঠিক আছে, আরো অনেক কিছু বলা যায়, বাট যত সংক্ষেপে আমি তোমাকে ক্লিয়ার করে বলতে পারতেছি ওইটুকু বলতেছি। তাহলে এই যে বিষয়টা, তাহলে একটা টেবিলে যখন প্রাইমারি কি এখানে ব্যবহার হবে, ওকে আমরা বলবো ফরেন কি, এবং ওর নিজেরও কি থাকবে, প্রাইমারি কি থাকবে। এটা ব্যাখ্যা করার জন্য এই একটা উদাহরণ নিয়ে তুমি সুন্দর করে এই যে সংজ্ঞা লিখবা, যেভাবে বললাম তুমি সুন্দর করে যদি একটু লিখে দাও, তাহলে এটা ব্যাখ্যা হয়ে যাবে। যদিও এটা ব্যাখ্যা আসে না, এটা শুধু কাকে বলে আসে, এবং এটা বোঝানোর জন্য তোমাকে এত কিছু বলা। ঠিক আছে, আরো কিছু জিনিস এখানে আছে, ওটা আমাদের বলতে হবে। তো এটাকে আরেকটু সহজে যদি বলতে চাও, যে এটা যদি একটা দেশ ধরো, এই দেশের রাজা মনে করো এই আইডি, এখন এই রাজা পাশের দেশে ঘুরতে গেছে। ঠিক আছে, জাস্ট কথার কথা আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি, পাশের দেশে ঘুরতে গেছে, এবং এই দেশেরও কি আছে, রাজা আছে, সে হলো রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে এই দেশের যে রাজা, ও হলো এখানকার প্রাইমারি কি, আর এই যে আইডি এখানে ঘুরতে আসছে, ও হলো বিদেশি রাজা। এই আইডিটা কি, ও হলো বিদেশি রাজা। এই যে এখানকার রাজা ছিল, সে ওইটা এখানে ঘুরতে আসছে, হলো বিদেশি রাজা। কোন দেশের জন্য, এই দেশের জন্য। ঠিক আছে, তাহলে এখানকার যে নিজস্ব প্রাইমারি কি, ও হলো প্রাইমারি কি, আর আরেক জায়গা থেকে যে এখানে ঘুরতে আসছে, কথার কথা জাস্ট তোমাকে সহজে বুঝালাম, ও হলো তোমার ফরেন কি বা বিদেশি রাজা। জাস্ট তুমি যাতে আর একটু সহজে মাথায় রাখতে পারো, একটু মাথার স্ক্রুটা একটু টাইট যাতে হয়, এই জন্য বলা। তাহলে এই হলো ব্যাপারটা। তাহলে এই যে তোমার ফরেন কি থিমটা গেল, এবার আমরা সংজ্ঞাটা মিলাই, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। রিলেশনাল ডেটাবেজের ক্ষেত্রে একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য ডেটা টেবিলের ব্যবহৃত হয়, তখন, তাহলে একটা প্রাইমারি কি যদি আরেকটা ডেটা টেবিলে ব্যবহার হয়, তখন ওই কিকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলে ফরেন কি বলে। তাহলে এই কিকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলে। সংজ্ঞাটা একটু জটিল, সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে, বুঝে অবশ্যই, না বুঝে না। ঠিক আছে, তাহলে এখন হলো এই ফরেন কি এর ব্যাপারটা তোমরা এইটুকুই সুন্দর করে আয়ত্ত করে ফেলবে। আর যদি এটার যদি বৈশিষ্ট্য বলতে চাও, তাহলে আমি দুইটা লাইন তোমাকে বলতে চাই, যদিও এটা লাগে না, তাও একটু তোমাকে আইডিয়া দেওয়ার জন্য বলে দিতে চাই। যে একটা বৈশিষ্ট্য হিসেবে বলতে পারো তুমি, যে একটি টেবিলের ফরেন কিকে অবশ্যই রেফারেন্স টেবিলের প্রাইমারি কি হতে হবে। তাহলে এইটার যে ফরেন কি হবে, এই টেবিলকে আমরা বলি হলো রেফারেন্স টেবিল। ঠিক আছে, তাহলে আমাদের রিলেশনাল যে টেবিলটা আছে, ওইটার যে ফরেন কি হবে, সে অবশ্যই রেফারেন্স টেবিলে কি থাকবে, প্রাইমারি কি হিসাবে থাকতে হবে। ঠিক আছে, এইটা একটু মনে রাখো। আর আরেকটা ব্যাপার হলো যে এই ধরনের ফরেন কি এর ব্যাপারে আমাদের যে প্রথম টেবিলটা থাকে, এটাকে কয়েকটা নামে ডাকা যায়। যেমন ওর নাম হলো, নর্মালি হলো ওকে আমরা প্যারেন্ট টেবিল বলি, মানে ওই যে পিতামাতার যে ব্যাপারটা আছে, প্যারেন্ট টেবিল, এবং ওকে আমরা বলি হলো চাইল্ড টেবিল। ঠিক আছে, এছাড়াও ওর আরো কয়েকটা নাম আছে, যেমন তোমার রেফারেন্স টেবিল আছে, মাস্টার টেবিল আছে, এবং ওর আরেকটা নাম আছে, সেটা হলো ডিটেইল টেবিলও বলে। ঠিক আছে,
তো সহজ কথায় তাহলে ও হলো প্যারেন্ট টেবিল এবং ও হলো তোমার কি চাইল্ড টেবিল। ঠিক আছে, তাহলে কি বললাম যে এই ধরনের ফরেন কি এর ব্যাপারে আমাদের প্রথম টেবিলকে প্যারেন্ট টেবিল বা রেফারেন্স টেবিল বা মাস্টার টেবিল বলে এবং দ্বিতীয় টেবিলকে চাইল্ড বা ডিটেলস টেবিল বলা হয়ে থাকে। তো এই দুইটা তুমি একটু এক্সট্রা বৈশিষ্ট্য হিসাবে মনে রাখতে পারো, যেটা তোমার জন্য অবশ্যই উপকারী হবে। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো এটা আমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো প্রাইমারি কি ভার্সেস ফরেন কি, অর্থাৎ প্রাইমারি কি এবং ফরেন কি এর মধ্যে পার্থক্য। এমনিতে অন্যান্য যে কোনো পার্থক্য আসলে তুমি নিজের মতো করে গুছাও লিখতে পারো। তো এখানে তোমাকে এটাও বলতে পারে প্রাইমারি কি আর কম্পোজিট কি এর মধ্যে পার্থক্য, তুমি জাস্ট সংজ্ঞা দিয়ে সুন্দর করে একটু বুঝাই লিখলেও হয়ে যায়। কিন্তু ম্যাক্সিমাম সময় আমাদের চলে আসে হলো প্রাইমারি কি এবং ফরেন কি এর মধ্যে পার্থক্য, মানে ভিতরে পার্থক্য, এবং এই পার্থক্যটা আমাদের একটু কয়েকটা পয়েন্ট একটু গুছাই লিখতে হয়। তো আমি 2 মার্কের জন্য 4টা পয়েন্ট এখানে দিয়েছি, একটু কষ্ট করে 4টা পয়েন্ট তুমি একটু মনে রাখো, ইনশাল্লাহ এখান থেকে 2 তুমি পাবা যদি তুমি দাও। প্রাইমারি কি তাহলে কি, যে ফিল্ডের সাহায্যে প্রতিটি রেকর্ডকে পৃথকভাবে শনাক্ত করা যায় তাকে প্রাইমারি কি বলে। তাহলে সহজ কথা, যে ফিল্ডের সাহায্যে প্রতিটা রেকর্ডকে পৃথকভাবে শনাক্ত করা যায় তাকে তাহলে কি বলে, প্রাইমারি কি বলে। আর ফরেন কিটা কি, ফরেন কিটা হলো একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহার হয় তখন সেই সাধারণ কিকে ফরেন কি বলে। শর্টে এখানে লেখা হয়েছে কারণ আমরা পার্থক্য পড়তেছি, যে একটা টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে যদি যায় ওইখানে সাধারণ কি হিসেবে ব্যবহার হয় এবং ওকে বলে কি, ফরেন কি বলে। ঠিক আছে, এরপর 2 নম্বর হলো প্রাইমারি কি, এটি হলো প্যারেন্ট অর্থাৎ পিতা। তাহলে প্রাইমারি কি হলো কি, প্যারেন্ট অর্থাৎ পিতা। আর ফরেন কি এর জন্য এটা হলো কি, চাইল্ড অর্থাৎ শিশু। এটা এমসিকিউ তো প্রচুর পরিমাণে আসে, একটু ভালো মতো মনে রাখতে হবে। এরপর 3 নম্বরে বলতেছে হলো যে ডেটা শনাক্তকরণে ব্যবহার করা হয়। তাহলে আমাদের প্রাইমারি কি এর মেইন থিমটা হলো ডেটা শনাক্তকরণের কাজে ব্যবহার করা হয়। আর ফরেন কি এর মেইন থিমটা কি ছিল, এটা হলো দুইটা টেবিলের ভিতর রিলেশন তৈরি করার জন্য, যে দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে ব্যবহৃত হয়। এরপর 4 নম্বরে বলছে কি, দেখো যে একটি টেবিলে একটি মাত্র প্রাইমারি কি থাকে, একটা টেবিলের মধ্যে একটা মাত্র প্রাইমারি কি থাকে। আর এখানে আমরা ফরেন কি বলতেছি কি, যে একটা টেবিলের মধ্যে বিভিন্ন টেবিলের একাধিক ফরেন কি থাকতে পারে। তাহলে আমরা জাস্ট 2টা টেবিল দিয়ে উদাহরণ পড়ছি যে এই দুইটার ভিতরে সম্পর্ক, এই টেবিলের আরো অন্যান্য টেবিলের সাথে সম্পর্ক থাকতে পারে এবং ওদেরও ফরেন কিগুলো এখানে কি থাকতে পারে, মানে ওদেরও প্রাইমারি কি এখানে ফরেন কি হিসেবে যুক্ত হতে পারে। তো আপাতত আমরা এটাকে অতি বিস্তারিত করতেছি না, যতটুকু তোমাদের জন্য আছে ততটুকু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে একটি টেবিলে কি বিভিন্ন টেবিলের একাধিক ফরেন কি থাকতে পারে। তাহলে এই হলো আমাদের 4টা পার্থক্য, একটু কষ্ট করে এগুলো ভালো করে আয়ত্ত করে ফেলতে হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে তোমাদের বোর্ড সিলেবাসের আলোকে এবং ভালো রাইটারদের বইয়ের আলোকে একবারে সাজানো টপিক বাই টপিক ক্লাসগুলো তোমরা পাচ্ছ। ঠিক আছে, এবং সামনের ক্লাসটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট, মানে সামনের ক্লাসগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। তো ওই ক্লাসের জন্য তোমাকে ইনভাইট করে রাখলাম অবশ্যই, সেখানে আমরা আরো বড় বড় টপিক এবং 3-4 মার্কের টপিকগুলো ইনশাআল্লাহ পড়বো খুব শীঘ্রই। তাহলে তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।